আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বসির আহমেদ, ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি অনলাইনে আয় করতে চান, ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আপনাদের বেস্ট অপশন হচ্ছে গ্রাফিক ডিজাইন। কারণ বর্তমান যুগে গ্রাফিক ডিজাইন হচ্ছে ফ্রিল্যান্সিং এর অন্যতম একটা স্কিল। প্রতি বছর মার্কেট প্লেস থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের কাজ বের হয় গ্রাফিক ডিজাইন থেকে। আপনি যদি গ্রাফিক ডিজাইনে দক্ষ হন, সেক্ষেত্রে আপনি চাকরি করে যেমন আয় করতে পারবেন, তেমনি মার্কেট প্লেস থেকে কাজ নিয়েও আয় করতে পারবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে নিজের প্রয়োজনে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেইল ডিজাইন ইত্যাদি করে নিজের প্রয়োজন মেটাতে পারবেন। কিন্তু অনেকের কাছে ল্যাপটপ বা পিসি থাকে না, এই জন্য অনেকে হতাশ হয়ে পড়ে। এই জন্য আমি আপনাদের জন্য মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কোর্স নিয়ে আসছি, যাতে আপনারা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন সম্পূর্ণভাবে প্রফেশনালি করতে পারেন। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য আপনাদের যে অ্যাপসটা লাগবে সেটা হলো পিক্সেল ল্যাব। আপনি আজকে আপনাদেরকে পিক্সেল ল্যাবের সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। পিক্সেল ল্যাবের সমস্ত অপশন কোথায়, কিভাবে, কেন ব্যবহার করতে হয় ডিজাইনের ক্ষেত্রে, সমস্ত কিছুই আপনাদেরকে শুধু থিওরিক্যালি না, প্র্যাকটিক্যালিও দেখাবো। আমি থিওরি প্রত্যেকটা অপশন আপনাদের আমি বোঝাবো, বিশদ বর্ণনা দেব, এবং বর্ণনা শেষে কিছু ডিজাইনও করে দেখাবো হাতে কলমে, যে অপশনগুলো কোথায় আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা আমার কোর্স যদি ফলো করেন, আপনারা গ্রাফিক ডিজাইনে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা দক্ষ হয়ে উঠবেন। আশা করি এই কোর্সটা আপনাদের খুব উপকারে আসবে। তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে ভবিষ্যতে আমার যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পিক্সেল ল্যাব অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবো। আমি পূর্বের থেকে ডাউনলোড করে রেখেছি। পিক্সেল ল্যাব অ্যাপসটা আমরা ওপেন করি। ওপেন করার সঙ্গে সঙ্গে পিক্সেল ল্যাবের এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ টেক্সট। প্রথমে আমরা এটাকে ডিলিট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন উপরে বেশ কিছু মেনু আছে এবং নিচেও বেশ কিছু মেনু আছে। আমরা এক এক করে প্রত্যেকটা মেনু এবং মেনুর ভিতরে যে সাব মেনু, প্রত্যেকটার বিশদ বর্ণনা দেব। যেহেতু আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটা আমরা ভালো মতো শিখতে চাচ্ছি এবং এটাতে আমরা দক্ষ হতে চাচ্ছি, সে কারণে আমরা এটা সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দেব। এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। এই জন্য আমরা এটাকে বেশ কয়েকটা পর্বে ভাগ করে আপনাদেরকে দেখাবো। আজকে প্রথম পর্বে আমরা শুধু উপরের যে মেনুগুলো আছে সে সম্বন্ধে বর্ণনা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন সর্ব ডান দিকে একটা 3 ডট মেনু আছে। এটাতে আমরা যদি ক্লিক করি, এখানে বেশ কিছু অপশান আমাদের সামনে চলে আসবে। ডিজাইন করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো ইমেজ সাইজ। এই জন্য প্রথমে আমরা ইমেজ সাইজটা সিলেক্ট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্যান, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ, ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, সেখানে আমরা ক্লিক করে দিই। এখানে ডিফল্ট আকারে দেওয়া থাকে 1280 x 1280। ইচ্ছা করলে আমরা এই সাইজটাও নিতে পারি, ইচ্ছা করলে আমরা কাস্টমাইজও করে নিতে পারি সাইজটা। কাস্টমস যে লেখাটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, সেখানে বেশ কিছু
সাইজ দেওয়া আছে, যেমন প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। যদি আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করি, সেখানে দেখতে পাচ্ছেন 1024x1024। ইচ্ছা করলে আপনি এটাও নিতে পারেন, বা আপনার যেটা প্রয়োজন পড়বে সে সাইজটা আপনি নিতে পারেন। আচ্ছা, আমরা এই সাইজটাই আপাতত নিচ্ছি। এখন ডিজাইন করার জন্য বেশ কিছু কাজ আমাদের লাগবে। এক এক করে আমরা ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন জিনিস সম্বন্ধে বর্ণনা দেব। এর এরপরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো থ্রি ডট মেনুর পাশে যে চিহ্নটা আছে, এখানে কিছু প্রিসেট আপনাদের লেখা দেওয়া থাকবে, মোটিভেশন স্পিচ আছে। ইচ্ছা করলে এটা আপনারা ইউজ করতে পারেন, তবে ডিজাইনের ক্ষেত্রে এটা খুব একটা কাজে লাগে না। সে আপনাদের আমি দেখাচ্ছি। একটা প্রিসেট লেখা আছে, এই ধরনের যে কোনো প্রিসেট লেখা আপনারা যদি ইচ্ছা করেন ইউজ করতে চান, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হলো শেয়ার। শেয়ার বা সেভ গ্যালারি, আপনি ইচ্ছা করলে শেয়ারও করতে পারেন, ইচ্ছা করলে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি সেভও করে নিতে পারেন। ডিজাইন কমপ্লিট হওয়ার পর এখানে দেওয়া আছে কোয়ালিটি, কাস্টমসের কোয়ালিটির মধ্যে আবার কাস্টমস আছে, এটা ক্লিক করলে আপনি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। কোয়ালিটিটা আপনি আপনার পছন্দ মতো মেনটেন করে নিন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি এই ধরনের একটা চিহ্ন, এইটারেও সেভ সেভ অপশান, ইচ্ছা করলে সেভ এই প্রজেক্ট আকারেও সেভ করতে পারেন, ইচ্ছা করলে ইমেজটারে সরাসরি গ্যালারিতেও সেভ করতে পারেন। সেভ এস প্রজেক্ট হিসাবে যদি আপনি সেভ করেন তাহলে এই কাজটা আপনার প্রজেক্ট হিসাবে সেভ হয়ে থাকবে। ইচ্ছা করলে পরে এটারে আপনি আবার এনে এটার থেকে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জিং করতে পারবেন এবং এই ডিজাইনটা আবার আপনি রিসেভ দিতে পারবেন। এরপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন একটা, এটার ভিতরে বেশ কিছু অপশন আছে, যেমন টেক্সট লেখা টিপ দিলে এখানে টেক্সটটা চলে আসবে। এখানে আরও চিহ্ন আছে, যেমন কারেন্ট ডেট, কারেন্ট ডেটে টিপ দিলে আজকের ডেটটা চলে আসবে। এরপরে আছে স্টিকার, স্টিকার টিপ দিলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার চলে আসবে। স্টিকারের ভিতরে ইচ্ছা করলে আপনি যে কোনো স্টিকার ইউজ করতে পারবেন, যেমন স্টার। আপনি এক এক করে স্ক্রল করে দেখে নেবেন, যদি আপনার ডিজাইনের প্রয়োজনে দরকার পড়ে এই সমস্ত স্টিকার আপনি ইউজ করতে পারেন। স্টিকারের সাথে আছে ইমোজি, আপনি ইমোজি চিহ্ন ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, যেমন ইমো চিহ্ন, ইমোজি চিহ্ন। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় লেয়ার চিহ্ন। আমরা ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ছবি, টেক্সট, ইমেজ, বিভিন্ন জিনিস আনবো এবং প্রত্যেকটা জিনিসে একটা একটা করে লেয়ার সৃষ্টি হবে। এই লেয়ার সম্বন্ধে আমরা ডিজাইন করার সময় এক এক করে বর্ণনা করব। আপাতত শুধু এটুকু বলে দিচ্ছি যে যখনই আপনারা কোনো ইমেজ বা টেক্সট আনবেন, অনেক সময় নড়াচড়া করে, এই জন্য এখানে একটা তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, তালা চিহ্নটা টিপ দিলে এটা লাল হয়ে যাবে, দ্যাট মিনস আর এটা নড়াচড়া করবে না। আপনি লকটা খুলে দিলে ইচ্ছা করলে আপনি টেক্সটটা নড়াচড়া করতে পারবেন। এখানে এডিট আছে, এইগুলো সম্বন্ধে আমি কাজের প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে যখন লাগবে তখন এ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেব। আমি শুধু আপনাদেরকে থিওরিক্যালি শেখাবো না, আমি আপনাদেরকে হাতে কলমে ডিজাইনও করে দেখাবো বেশ কিছু, এবং ডিজাইন করার ক্ষেত্রে কোন অপশানটা কখন, কিভাবে, কেন কাজে লাগে সেগুলোও ব্যাখ্যা দেবো। আমি চাই আপনারা যাতে পিক্সেল ল্যাব এ সম্পূর্ণ দক্ষ হয়ে ওঠেন এবং মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন ভালো মতো করতে পারেন নিজের প্রয়োজনে। যে কোনো ডিজাইন, ব্যানার ডিজাইন,
থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি যে কোনো সময় যাতে করতে পারেন, সেই জন্য আমি এইগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এরপরে দেখতে পাচ্ছেন এটা জুম আউট, জুম ইন। এরপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আনডো। কোন আপনি ডিজাইন করার ক্ষেত্রে যদি কোনো সময় ভুল করে থাকেন বা মনে করেন যে আগের অবস্থায় ফেরত যাবেন, তখন যেমন এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করার পর আমি যদি আনডোটা টিপ দিই আবার লেখাটা চলে আসবে। মানে আমি যদি আবার পূর্বের অবস্থায় ফেরত দিতে চাই সেক্ষেত্রে এই আনডো চিহ্নটা ব্যবহার করতে পারবো। আর এটা দেখতে পাচ্ছেন পাশে যে চিহ্নটা, ডিলিট চিহ্ন, যে কোনো জিনিস ডিলিট করার জন্য এই ডিলিট চিহ্নটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে কলম আঁকার চিহ্ন আছে, এটা হলো এডিট। এইখানে যে কটা অপশন আছে এটার নিচেও আছে। সুতরাং আমরা নিচে যখন ডিজাইন করব সেক্ষেত্রে তখন এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। কারণ এই আলোচনা করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সেই সমস্ত লেয়ারগুলো এখনও সৃষ্টি হয়নি, এই জন্য আপনার এটা এখন আপাতত বর্ণনা করতেছি না। তবে এই জিনিসগুলো নিচেও আছে, উপরে অনেকগুলো অপশান আছে, বেশ কিছু উপরেও আছে, নিচে আছে, এবং বেশ অনেকগুলো অপশান আছে, বেশ কয়েক জায়গায় আছে। সুতরাং এক জায়গার অপশানটা বুঝিয়ে দিলে আপনারা বাকিটা নিজে নিজেই বুঝে নিতে পারবেন। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সমস্ত চিহ্ন আছে, সমস্ত চিহ্ন, সমস্ত অপশন সম্বন্ধে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এখন আগামী পর্বে আমরা নিচের যে অপশন আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।